জানো ঋত্বিক রোশন ডিভোর্সের পর 380 কোটি টাকা অ্যালিমনি দিয়েছে, আমির খান 50 কোটি, শিখর ধাওয়ান 13 কোটি আর রিসেন্টলি ইউজবেন্দ্র চাহাল 4 কোটি 75 লক্ষ টাকার অ্যালিমনি দিয়েছে তাদের এক্স ওয়াইফদের। আচ্ছা, অ্যালিমনি কি শুধু হাজবেন্ডেরই দিতে হয়? কোর্ট কিভাবে ডিসাইড করে যে কে কত অ্যালিমনি দেবে? ভাই একদম সোজা রুল, যে বেশি ইনকাম করে সে অ্যালিমনি দেবে। কোর্ট মেইনলি দেখে যে দুজনের ইনকাম, ইনভেস্টমেন্টস, ক্যারিয়ার স্টেবিলিটি কিরকম, বাচ্চা কাচ্চা আছে কিনা বা কোনো রকম ডোমেস্টিক ভায়োলেন্স হয়েছে কিনা। যদি বিয়ে 2-3 বছরই চলে তাহলে ওয়ান টাইম সেটেলমেন্ট করানো হয়, যেরকম চাহেলের হলো। এতে কোনো ট্যাক্স তো দিতে হয় না। কিন্তু বিয়ে যদি অনেকটা বেশি সময় ধরে চলে সেক্ষেত্রে আসে মান্থলি অ্যালিমনি, যেরকম মোহাম্মদ শামি দেন প্রত্যেক মাসে 1,30,000 টাকা। এটা কিন্তু আবার ট্যাক্সেবল। কিন্তু ওয়াইফরা কখনো অ্যালিমনি দেয় না কেন? দেয় তো, খুব রেয়ার কেসে। যেরকম ইন্দোরের এই ম্যাডাম 3,000 টাকা আর বম্বের এই ম্যাডাম মাসিক 5,000 টাকা দেন। কি ঠিক কি বেঠিক ভাই আমি জানি না, তবে বিয়ের আগে ফাইন্যান্স নিয়ে কথা বলে রাখাটা খুবই দরকার। দুজনেরই পার্সোনাল একটা করে অ্যাকাউন্ট থাকাও খুবই দরকার, আর সাথে আমি সত্যকে ফলো করাটাও খুবই ইম্পর্টেন্ট। তারপর যা হবে মঙ্গলের জন্যই হবে।